মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার। ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা উঠে বাড়িঘর ক্লিন করে কিছু কাপড় ছিল ধোয়া হয়ে গেছে। কালকে যেহেতু সোমবারই লাস্ট সোমবার ছিল, কালকে উপোস ছিলাম, মন্দিরে গিয়েছিলাম, বাট কালকে ব্লগ বানাতে পারিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে স্নান করে পুজোও হয়ে গেছে। আর আমি এখন খাচ্ছিলাম শরবত, লেবু জল, খালি পেটে সেটাই খেলাম। এখন বানাবো ঘুগনি, ছড়ার ঘুগনি। অ্যাকচুয়ালি কাল রাতে বাবা মাদেরকে ফোন করেছিলাম আসার জন্য। বাবা বলেছে যে ছোলার ঘুগনি বানাবে, তোমার হাতে ছোলার ঘুগনিটা ভালো লাগে। এবার আজকে হচ্ছে নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই, কতটা টেস্টি হবে জানি না। সিদ্ধ করে রেখেছি, এখন ঘুগনি বানাবো। আমরা ডেলি ব্লগ বানাই, তোমরা তো দেখতে পাও। এমনকি প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করা হয়। তো কিছু জিনিস আছে যেটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, এমনকি বাড়ির ফ্যামিলির সাথেও শেয়ার করা হয়নি। শুধু আমি আর এসডি বাবু দুজনেই জানি। তোমাদেরকেও জানাবো। ব্যাপারটা হচ্ছে কালকে একটা খুব খাস দিন আমাদের লাইফে। অনেক দিনের ড্রিমস ছিল, সেই ড্রিমসটাকে কালকে সত্যি বাস্তবে পরিণত করতে যাচ্ছি। আমার থেকেও বেশি ড্রিমস ছিল আমাদের এসডি বাবু। তার খুব শখ আর পছন্দের একটা জিনিস, যেটা কালকে আমরা করতে যাচ্ছি। ওর লাইফে অনেকগুলো ড্রিমসের মধ্যে একটা ড্রিমস, যেটা কালকে পূরণ করতে যাচ্ছি আমরা, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আর বাড়ির সবার আশীর্বাদে। তো আই হোপ যে কালকের দিনটা খুব ভালো কাটবে। আই হোপ সবাই পাশে থাকলে ঠিক সব কিছু ভালোভাবে হয়ে যাবে। আমার বাড়িতে মানে মালদাতে বাবার বাড়িতে ফোন করা হয়েছিল, মানে মা ভাই বোন সবাইকেই আসতে বলেছিলাম, কিন্তু তাদের এখনও অসুবিধা আছে। শনিবারে কি একটা পুজো আছে, তারপর একটা বুনুর কি একটা ভ্যাকসিন আছে, তো সেই কারণে ওরা আসতে পারছে না। আর কালকে একটা বিয়েও আছে, আর কালকেই আমাদের কাজ। যাই হোক, আর ডেট নেই, আমরা ডেটটাকে চেঞ্জ করতে পারছি না। দুটো ডেট চেঞ্জ করে কালকের ডেটটাকে নেওয়া হয়েছে। তারপরেও চেঞ্জ করে দিতাম যদি ডেট থাকতো, বাট কোনো ডেট নেই, তাই জন্য আর আগে পিছনে কিচ্ছু করতে পারছি না। সো তাই জন্য একটু মনটা আপসেট যে সবাই আসতে খুব ভালো হতো। যাই হোক, আসতে পারছে না। মা বলছে আমি যেখানেই থাকি আমার আশীর্বাদ তোদের সাথে আছে, যাই কাজ করছিস খুব ভালোভাবে হবে, ভালোভাবে করবি। মা কিন্তু জানে না আমরা কী করছি। আমি আবার শ্বশুরবাড়িতে ফোন করলাম আমার, তাদেরকে আসার জন্য, কারণ বাবা আর মা তো রিসেন্টলি ঘুরে গেল, 2-3 দিন হলো, তোমরা দেখেছো। আবার তাদেরকে ফোন করা হচ্ছে আসার জন্য। এবার ভাবছে যে কী জন্য ডাকছে, কেন ডাকছে, সে অনেক প্রশ্ন করছে। ডাকলাম বলে আমি ফোন করলাম, আমাদের এসডি বাবু ফোন করেছে, মা তুমি আর বাবা চলে এসো। কেন, কী কারণে, অনেক প্রশ্ন, ছুটি পাবো কিনা, এই সেই অনেক কথা, কিন্তু আদেও কাউকে কিচ্ছু বলা হয়নি। যাই হোক, মা বাবারা আসছে, ভেবেছিলাম তো সবাই থাকবে সাথে, বাট যেমনটা ভাবি তেমনটা কি সবটা হয় না। তো যাই হোক, তোমরা পাশে থেকো, কালকে দিনটা ভালোভাবে কেটে যাক। হ্যাঁ, তোমরা ভাববে যে কী করবে কি না করবে, কিছুই বলছে না, শুধু বলে যাচ্ছে কি। তো বলবো আস্তে আস্তে জানতে পারবে, যখন এতদিন ওয়েট করলে। তো কালকের দিনটাই তো শুধু। আজকে এখন মারা এসে সারাদিনে কীভাবে রিয়াক্ট করবে জানি না, যে নিশ্চয়ই জিজ্ঞেস করবে কী করবি না করবি বল। আমি ভেবেছিলাম যেদিন কাজ সেদিন সকালবেলা মা আসবে বলেছিল, তো চাপটা একটু কম হতো। এখন আজকে কতগুলো প্রশ্ন করবে, কি জিজ্ঞেস করবে জানি না, কেমনভাবে ফেস করবো, কেমনভাবে আজকে দিনটা কাটাবো। আমি বলতে চাইছি না আজকেও, ভেবেছিলাম কালকে একদম গিয়ে সারপ্রাইজটা দেবো। কতটা আটকে রাখতে পারবো জানি না। আর একজন ঘুম থেকে উঠে শরবত টরবত খেয়ে ঘুমোচ্ছে আবার। কি করছো? ঘুগনি? ও, আজকে আবার ছোলার ঘুগনি হচ্ছে। নিরামিষ, পেঁয়াজ রসুন দিলে আরো ভালো হতো। গরম করেছে আজকে ভালো। খিদে পাচ্ছে না? কাল থেকে তো উপোস ছিলে। ভীষণ খিদে পেয়েছে, এটা না হলে খাবো কি? তোমার শাশুমাদেরকে ফোন করেছিলাম, অলরেডি চলে এসছে, নেমে পড়েছে। এখন রিক্সা করলো, রিক্সা করে আসছে। কি রান্না করবে আজকে? আজকে মঙ্গলবার, নিরামিষ। নিরামিষ তো জানি, কি রান্না হবে? ডাল হবে, সবজি হবে, আর কি হয় দেখো, মাই বলবে কি হবে। ওই যে টোটোতে করে আসছে। আমাদের যে রাস্তা, জঘন্য রাস্তা, এই রাস্তা আগে ভালো ছিল, এই পাশে কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্য মানে রাস্তাটার অবস্থা খুবই খারাপ। মারা ওকে বাইরে নিতে যেতে বলেছিল, রাস্তায় গেল না, এখন নিচে গেছে নিতে। চলে এসছে। বাবা কই? বাবা আসেন তো। ঠান্ডা তো। ঠান্ডা কি রাস্তায় গরম গরম পড়েছে। স্নান হয়ে গেছে পুরো।
ওই একটু মটন চিকেন। আজকে মঙ্গলবার, তাই যা রান্না হবে সমস্ত কিছু নিরামিষই রান্না হবে। কাকু লেগেছে বসে বসে। এই শরীর কেমন আছে? আমার খেতে ভালো লাগে, আমার খেতে ভালো না। তাই আর আসতে হবে না। বাপের ঘর যাওয়ার সময় হলে ঠিক চলে যায় আগে। বাপের ঘরে 8 মাস 9 মাস পরে একবার যাই। তোর কাছে ক মাস পরে এলো বল? ক মাস? ক মাস 2 মাস। তাহলে তো কি হয়েছে, 2 মাস না 3 মাস? তোর ফোন কই? ফোন তোর মার কাছে। নতুন ফোন কিনেছে যে? হ্যাঁ, মার কাছে। না কিনলে চলবে কি করে বল? ভেঙে দিলে তো। একজন ভাবছে আমার ফোন কবে আসবে কি জানি। সবাই মিলে এখন করছে ব্রেকফাস্ট। আজকে আচ্ছা চলো। না না বাবা তুমি না, ছোলার ঘুগনি আর মুড়ি, আর তাছাড়া রয়েছে স্যালাড। মা হচ্ছে ছোলার ঘুগনি খায় না, তার জন্য রয়েছে কাঁচা ছোলা। এখানে গরম ঠান্ডা ছিল পুরো 1 মাস তাকে ঢাকা নিয়ে ঘুমাচ্ছি দিনে দুপুরে রাতে। হ্যাঁ আমি ফ্যান তো চালাই নি ওখানে তো গরম ছিল বলছি। না, প্রচুর গরম। বাইরে কিছু খুলেছে নাকি না এই কি রান্না হবে আজকে তাহলে? তোমার জন্য স্পেশাল লাউ ডাঁটা এসছে। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর রান্নাবান্না লেগে গিয়েছিলাম, সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে এখন সবাই মিলে বসে গেছি এখন লাঞ্চ করতে। বাজে এখন 1:30 মতো, এখন ফাইনালি ওর টাইম হয়েছে লাঞ্চ করার। মা তখন থেকে কি ব্যাপার, কেন ডেকেছে, মাথায় ঢুকছে না ব্যাপারটা। একবার ছেলেকে জিজ্ঞেস করে, একবার আমাকে জিজ্ঞেস করে, তখন থেকে ভাবছে, ঘুম হচ্ছে না তার। কেন ডেকেছে নাকি লে করো, মাথায় চলতে থাকবে কেন ডেকেছে, অবভিয়াসলি মাথায় আসবে প্রশ্ন। যাই হোক, ব্যাপারটা কালকে জানার পর আশা করি নিরানন্দ হবে না, কিন্তু আমার শাশুড়ি বলেন নিরানন্দ, শাশুড়ি থেকে পেলাম এই কথাটা, নিরানন্দ হবে না, আনন্দিতই দেখবে। তাই মানে কোথাও ঘুরতে গিয়ে আনন্দিতই তো পায় মানুষ। এবার মা ভাবছে কোথায় যাবে, কোন কুটুম বাড়ি। মাকে এবার মিষ্টি আনতে বলা হয়েছিল ওখান থেকে, পূর্ব মেদিনীপুর থেকে মিষ্টি নিয়েছে। এবার ভাবছে মিষ্টিটা দিবে কাকে, কি করবে। তার মাথাতে অনেক রকম প্রশ্ন এসে মানে যে যুদ্ধ করছে। এখন উনি ফ্রি হলেন, দুজন মিলে একটু বেরিয়ে পড়লাম, মার্কেটে কিছু কাজ রয়েছে। কাজ বলতে একটু ফুল লাগবে কালকের জন্য, ফুলের মালা অর্ডার দিতে হবে, না হলে কালকে পাবো কিনা জানি না। তাই আজকে ফুলের মালাটা অর্ডার দিয়ে আসবো, কালকে সকালবেলা যদি নিয়ে আসে তো নিয়ে আসবে, আর আজকে যদি দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো হয়, এনে রেখে দেবো। নষ্ট হয়ে যাবে নাকি গো? না না, আজকে দিতে তো বেটার হয়। নাহলে কালকে সকাল সকাল আবার যেতে হবে। এই বৃষ্টি পড়েছে, জল, রাস্তার কাজ চলছে। মারা তো এসছে, মা, দিদা আর বাবা, তিনজনকে মিলে ও এখন সিরিয়াল লাগিয়ে দিয়েছে ল্যাপটপে, ওরা বসে বসে এখন সিরিয়াল দেখছে। চলে এসেছি আমরা এখন এয়ারপোর্টের কাছে, ফুলের দোকানে রয়েছি। এখানে ফুলের অর্ডার দেওয়া হয়েছে, ফুলটা এখনই সাথে সাথে বানিয়ে দিবে বললো। তো ফুলের মালাটা বানাতে ওখানে দিয়ে দিয়েছি, টাইম লাগবে বলছে বানাতে, একটু পরে গিয়ে নিয়ে আসবো। ফুলটা উনি রেডি করছেন, ততক্ষণে আমরা চলে এসেছি মিয়ামোড়ে, কেক লাগবে আমাদের একটা। কালকের দিনটাকে নিয়ে একজন খুব চাপে রয়েছে, দিয়ে দেখি ফুলের মায়েরা কতটুকু কি কাজ করেছে। বাড়ি চলে এসেছি, কী করবো, চেঞ্জ যা যা কাজ ছিল মার্কেটে হয়ে গেছে, কালকের জন্য কিছু কাজ বাকি ছিল সেগুলোই করলাম। আর ফুলের মালা লাগতো, তো সকালবেলা বলছিল যে সকালবেলা এসে নিয়ে যাবেন, এখন অর্ডারটা দিয়ে যান। আমরা বললাম না, সকালবেলা আসতে পারবো না, তাই দাঁড়িয়ে থেকে মালাটা বানিয়ে নিয়ে এলাম। তো এখন বললো হালকা করে ফ্রিজে রেখে দিতে, সেইভাবে রাখবো, দেখা যাক সকালে কেমনটা থাকে। এখন চলো, ভীষণ খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করবো, তো ঠিক করবো আগে চেঞ্জ। অনেকটাই রাত্রি হয়ে গেছে, সবাই ডিনার করবে। দিদা যা সিরিয়াল দেখে, সবাই দিদার সাথে বসে বসে এখন সিরিয়াল দেখছে। চলো এখন করবো ডিনার। ডিনার টিনার করার পর শাশুড়ি, বৌমা, দিদা তিনজনে মিলে ভালোই জমিয়ে গল্প করছে।